বি-টাউনে ফের শোকের ছায়া। মাত্র 42-এ থমকে গেল কাটালাগা গার্ল খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালার জীবন। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শুক্রবার 27 জুন মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার রাতে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় শেফালির। অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী সহ আরও 3 জন মিলে তাকে মুম্বাইয়ের আন্ধেরি এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে তার মরদেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে শেফালির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। শনিবার সকাল পর্যন্ত পাওয়া যায়নি পরিবারের কোনো বিবৃতিও। ফলে অভিনেত্রীর মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। যদিও রিপোর্ট বলছে অভিনেত্রীর মৃত্যু হৃদরোগের ফলেই হয়েছে, কিন্তু মুম্বাই পুলিশের কাছে অভিনেত্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। সত্যি কি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেত্রী, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য, তা জানতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় ফরেনসিক টিম। 2002 সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি পপ গান কাটালাগার রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জারিওয়ালা। 70-এর দশকের হিন্দি সিনেমার সমৃদ্ধির গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয়। গানের সাহসী উপস্থাপনায় শেফালি হয়ে ওঠেন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু। এরপর কাটালাগা গার্ল নামে পরিচিতি পান তিনি। বলিউডে ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে সলমান খান ও অক্ষয় কুমার অভিনীত মুসিদ সাদিকারুগি সিনেমাতে। সব মিলিয়ে 35টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি। তবে এরপর আচমকাই গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। এক সাক্ষাৎকারে জানান, দীর্ঘ 15 বছর ধরে তিনি মৃগ রোগে ভুগছিলেন। এই কারণে খুব বেছে বেছে কাজ করতে হতো তাকে। পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে 2002 সালে গায়ক হরমিত সিংকে বিয়ে করে সংসার জীবন শুরু করলেও সেই দাম্পত্য জীবন সুখের হয়নি। 2009 সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনে বিচ্ছেদের পথে হাঁটেন। তারপর বেশ কয়েক বছর অন্তরালেই ছিলেন তিনি। পরবর্তীতে পার্টনার পরাগ ত্যাগের সঙ্গে জুটি বেঁধে নাচবাড়ির 5ম সিজনে অংশগ্রহণ করেছিলেন। 2014 সালে আবার পরাগ ত্যাগের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। ওভারনাইট সেন্সেশন শেফালিকে নিয়ে সেই সময় উন্মাদনা কম হয়নি, তবে সবটাই কাটালাগার দৌলতে। তারপর বিগ বস 13-র প্রতিযোগী হয়ে ফের চর্চায় আসেন। স্বামী পরাগকে নিয়ে সুখী সংসার করছিলেন, নিয়মিত স্বাস্থ্য চর্চা করতেন। এর মাঝেই ঘটে গেল অঘটন। শুধু অভিনয় নয়, মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী অধিকার নিয়ে সোচ্চার ছিলেন শেফালি জারিওয়ালা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ও আত্মবিশ্বাসে উপস্থিতির জন্য তিনি ছিলেন আলোচনায়। তার অকাল মৃত্যুতে শোকাহত বলিউড অঙ্গন ও ভক্তমহল। সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্মরণ করছেন উজ্জ্বল, নির্ভীক ও প্রেরণাদায়ী শিল্পী হিসেবে। এমন পরিস্থিতিতে শেফালি জারিওয়ালার মৃত্যুর পর তার শেষ পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অভিনেত্রী নিজের এক্স হ্যান্ডেলে শেষ পোস্ট বিগ বস 13-এর প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছিলেন, যিনিও কিনা একই রকম মর্মান্তিক পরিস্থিতিতে মারা গিয়েছিলেন, যেখানে অভিনেত্রীকে তার বন্ধু সিদ্ধার্থকে আলিঙ্গন করতে দেখা গিয়েছিলেন। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, আজ তোমার কথা ভাবছি শুধু বন্ধু। সিদ্ধার্থ 40 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হন। এদিকে শেফালির মৃত্যু হলো 42 বছরে। Very good human being, a brilliant actress, and a great loss to the industry. সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর সঙ্গে শেফালি জারিওয়ালার অকাল প্রাণের মিল খুঁজে পেয়ে চমকে উঠছেন নেটিজেনরা। একসময় প্রেমিক যুগলের আবার যোগসূত্র তৈরি করল মৃত্যু। বিগ বস 13-এর বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা, আর ওই সিজনের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী ছিলেন শেফালিও। বিগ বস শোয়ে কথা প্রসঙ্গে শেফালি জানিয়েছিলেন তার ও সিদ্ধার্থের ডেটিং ডেজের কথা। প্রায় 1.5 দশক আগে সম্পর্কে ছিলেন তারা। প্রাক্তন প্রেমিক প্রেমিকা হলেও শোয়ে দুজনের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। সঞ্জিত আক্তার, দেশ টিভি।